আমার নাম মুকিত জাকারিয়া, আমি একজন অভিনয় শিল্পী। শিল্পী শিল্পী হিসেবে থাকা উচিত। আমরাও কিন্তু অনেক জায়গায় নোংরা কিছু করে ফেলেছি। আমি স্টুডেন্ট হিসেবে যাওয়া উচিত, আমি শিল্পী হিসেবে যাওয়া উচিত। যে এই ধরনের মানুষদের কারণে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন দেশগুলোতে একটু আর চোখে দেখি। আমি একটা গুড নিউজ দিচ্ছি, অস্ট্রেলিয়া অ্যাম্বাসি কিন্তু এখন বাংলাদেশে চলে এসছে। আগে অস্ট্রেলিয়ার ভিসা এখানে করলে সেটা হয়তো দিল্লিতে যেত, এখন সরাসরি বাংলাদেশে চলে আসার কারণে কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে গেছে। আর যেসব প্রবলেমগুলো হতো, এখন যেহেতু অপটেকের মধ্যে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, সেই প্রবলেমগুলো খুব আরামে ওনারা সর্ট আউট করতে পারবে বলে আশা করছি। আমি যতবার গিয়েছি কখনো প্রবলেম হয়নি, শুধু একবারই শুধু আমার ভিসা হয়ে গেছে, বাকিদের ভিসা হয়নি। তো এই জাতীয় কাজগুলো যেন কেউ সাবমিট না করে, মানে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ, আমি কথাটা এইভাবে বলবো, আমার ভিসা হয়ে গেছে ইন সেন্স হচ্ছে আমাকেই শিল্পী হিসেবে পেয়েছে, বাকিরা এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নিন না অশিল্পী হিসেবে সাবমিট করে, যাতে আমি ক্ষমা চেয়েছি কথার জন্য। আসলে শিল্পী হিসেবে থাকা উচিত, কারণ আজকাল প্রযুক্তিগতভাবে এত বেশি প্রতিটা অ্যাম্বাসিগুলো এত বেশি স্মার্ট বলবো না, স্ট্রং, যে আপনি নাম দেওয়া মাত্র সাথে সাথে যেন শিল্পী বা আপনি যেই হিসেবে আপনার যে ফর্মটা সাবমিট করেছেন তাতে যেন যা লেখা আছে তার সাথে যেন সম্পৃক্ততা থাকে। আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি এভাবে দেবো। আমরাও কিন্তু অনেক জায়গায় নোংরা কিছু করে ফেলেছি, আমরা একটু যেন ওই নোংরা জায়গা থেকে বেরিয়ে আসতে পারি, যেন বিদেশে আমাদের ভাবমূর্তি, আমি স্টুডেন্ট হিসেবে যাওয়া উচিত, আমি শিল্পী হিসেবে যাওয়া উচিত। আমি শিল্পী না, অথচ আমি শিল্পী হিসেবে যাচ্ছি, এরকম ট্রাই করাটা ঠিক না। কারণ আপনারা এগুলো করার কারণে কিন্তু আমরা যখন যাই আমাদেরকে কিন্তু ব্যাডভাবে ডিসাইড করা হয়। জি, আমি মালয়েশিয়া দেখেছি, আমাকে করেনি, আমি যাদেরকে দেখেছি খুব কষ্ট পেয়েছি। ওই সিনটা আমি কখনো ভুলবো না, উচিত না। কারণ ওই যে আমি একটু আগে যেটা বলেছি ওইটা কারণেই হয়েছে, যিনি যে কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সে কাজের জন্যই তাকে আসলে ভিসা নেওয়া উচিত, সে কাজের নয় তিনি, অথচ উনি সেভাবে যাচ্ছেন, সে কারণে আসলে আমাদের ভাবমূর্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি আসলে বলবো এইভাবে কথাগুলো যে, ধরুন আমার নাম মুকিত জাকারিয়া, আমি একজন অভিনয় শিল্পী, কিন্তু দেখা গেল যে এমন একজনকে নিয়ে যাচ্ছে, মানে ধরেন লাইটম্যান বা অমুক, সে অভিনয় শিল্পী, এটা তো ঠিক না, কারণ লিস্ট থাকে তো। আর অভিনয় শিল্পী এখন তার এত সহজ না, এখন ধরলেই তো পেয়ে যাচ্ছে যে ফেসবুকে বা কোথাও গুগলে গেলেই তো ধরা যায় যে সে কতটুকু কোন ধরনের আর্টিস্ট। এইগুলো কিন্তু ফিউচার আপনি খুব দারুণ জায়গায় রেসপন্স করছেন, যে এই ধরনের মানুষদের কারণে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন দেশগুলোতে একটু আর চোখে দেখি।